দর্শক, এই মধ্যরাতেও বিএনপি নেতাকর্মীরা পুরো উত্তেজিত, কারণ তারা অভিযোগ করেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নাকি কর্মজীবী নারীদের তিতা বলেছেন। তো আমি একটু ঘেটে দেখলাম এবং ঘেটে দেখে মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আসলে তিনি এটা বলেছেন কি বলেননি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন কখনো মিথ্যা কথা বলি না। আমার এই চ্যানেল থেকে আপনারা সত্য তথ্য পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নারীদেরকে তিতা বলেছেন কিনা। আমি একটু প্রথম থেকে শুরু করি, প্রেক্ষাপটটা জানলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। বিএনপির নেতাকর্মীরা তারা একটি টুইটারের স্ক্রিনশট শেয়ার করতেছেন এবং সেখানে যেটা লেখা আছে সেটা কিন্তু আসলে আপত্তিকর। ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল ভেরিফাইড টুইটারে মানে যেই লেখাটুকু নিয়ে অভিযোগ সেটা একটু পড়ি। উই বিলিভ দ্যাট when women are pushed out of the home in the name of modernity, they are exposed to exploitation, moral decoy and insecurity. It is nothing but other form of tuition. তো এটা নিয়ে আর কি সমস্যা। এবং এই পোস্ট দেওয়ার পরে স্বভাবতই বিএনপি লোকজন স্ক্রিনশট নিয়ে নেয় এবং স্ক্রিনশট নিয়ে তারা প্রচার শুরু করে যে দেখো জামাত ইসলামের আমির কর্মজীবী নারীদেরকে তিতা বলেছেন। এবং দর্শক, একটা কথা বলে রাখি যে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় পোস্ট। আপনি এই একবিংশ শতাব্দীতে কর্মজীবী নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন না। আমি নিজে একজন নারীবাদী। আমি আমার অফিসে নারী কলিগদের সঙ্গে কাজ করি। আমার বস একজন নারী ছিল আগে। আমি কখনোই আমার এমন মনে হয়নি যে আমার বস নারী না হয়ে পুরুষ হলে বোধহয় কাজটা আরো ভালো হতো না। আমি নিজে কর্মক্ষেত্রে নারী পুরুষ আলাদা করে দেখি না এবং দেখা উচিত না। আল্লাহ পাক নারী পুরুষকে সমান সমানভাবে বানিয়েছেন এবং সমভাবে তারা দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন আবার সে একই প্রশ্ন যে আসলেই জামাত ইসলামের আমির তিনি এই পোস্টটা দিয়েছিলেন কিনা। যদিও এটাও সত্য যে এই পোস্টটা করা হয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে। কাজে এখন প্রশ্ন হচ্ছে যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা হলো সেই পোস্টটা নিয়ে কি কোনো সন্দেহ করার কারণ আছে? একটু পরেই জামাত ইসলামের আমির আবার সেম টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, উই উইশ টু ক্লারিফাই দ্যাট দ্য অ্যাকাউন্ট অফ দ্য আমির জামাত ওয়াজ রিসেন্টলি হ্যাকড and content was posted that was falsely attributed to him. আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিল এবং এখানে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টে জামাতের আমিরকে মিথ্যাভাবে রিপ্রেজেন্ট করছে। Necessary steps has been taken. Our opponents may try every tactic, but we will remain focused on a positive, principled campaign for the people and the future of Bangladesh. যে বলতেছে যে বিএনপি লোকজন তো এটা নিয়ে প্রপাগান্ডা করবে, বাট আমরা পজিটিভ থাকবো। আমরা নির্বাচনের দিকে এবং জনগণের দিকে, দেশের দিকে আমরা ফোকাস রাখার চেষ্টা করব। তো এখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে। এখন এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো কি হলো না এটা আমরা বুঝবো কিভাবে? মিথ্যাও তো বলতে পারে। হয়তো এমন হতে পারে যে একটা পোস্ট দিল, দেওয়ার পরে মনে হলো যে না এটা তো ঠিক হয়নি, সমালোচনার মুখে আবার নিজে ডিলিট করে বললো আবার হ্যাক হয়েছে, এমন হতে পারে না? হতে পারে, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে জামাত ইসলামের আমিরের ফেসবুক এবং টুইটার এই দুটো অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতিদিন সেম পোস্টগুলো দেওয়া হয়। হ্যাঁ, টুইটারে পোস্টগুলো ইংরেজিতে দেওয়া হয়, কারণ টুইটার বাংলাদেশিরা কম ব্যবহার করে, বিদেশিরা কিন্তু প্রচুর ব্যবহার করে, বিদেশে অনেক জনপ্রিয়। এই জন্য টুইটারের পোস্টগুলো ইংরেজিতে হয় আর ফেসবুকের গুলো বাংলাতে হয়। হ্যাঁ, তিনি যেখানে যেখানে যান, যেসব অ্যাক্টিভিটিস গুলো করেন সবই কিন্তু টুইটারে এবং ফেসবুকে একই সঙ্গে পোস্ট করা হয়, টুইটারে ইংরেজিতে, ফেসবুকে বাংলায়। কর্মজীবী নারীদেরকে তিতা বলা নিয়ে যে এই পোস্টটা, এটা শুধু টুইটারে দেওয়া হলো কেন, কেন ফেসবুকে দেওয়া হলো না? বিএনপির ভাইয়েরা টুইটারের স্ক্রিনশট পাইলেন, ফেসবুকেরটা কেন পাইলেন না? পাইলেন না এই কারণে যে এই পোস্টটা ফেসবুকে দেওয়াই হয় নাই এবং বাংলাদেশের 73% বাজার হচ্ছে ফেসবুকের দখলে। সুতরাং ফেসবুকে যদি এই ধরনের পোস্ট হতো নিশ্চয়ই আপনাদের কাছে স্ক্রিনশট থাকতো। যেহেতু স্ক্রিনশট নাই, বোঝা যায় যে এই পোস্টটা আসলে ফেসবুকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে শুধু টুইটারে। তো সেক্ষেত্রে টুইটার যদি হ্যাক হয়ে যায় এবং বর্তমানে বহির্বিশ্বে এমন বড় বড় হ্যাকার আছে যাদের কাছে অনেক কিছুই সম্ভব যদি সিকিউরিটি দুর্বল থাকে। হয়তোবা টুইটারের সিকিউরিটি সবল ছিল না, দুর্বল ছিল, কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে গিয়েছিল এবং ফেসবুকটা হ্যাক করতে পারেনি, শুধু টুইটারটাই হ্যাক করেছে। হ্যাক করে এমন একটা কিছু লিখে দিয়েছে যাতে এই ভোটের আগে জামাত ইসলাম কত নারী বিদ্বেষী, হ্যাঁ, সেটা প্রমাণ করা যায়। এটা আমার মনে হয়।
দ্বিতীয় হচ্ছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আমরা তো আমির জামাতকে চিনি, আমরা তারেক রহমানকেও চিনি, শফিকুর রহমানকেও চিনি, দুজনেই খুব ভালো মানুষ। আমি মনে করি শফিকুর রহমান এই ধরনের কথা বলতে পারেন না। হ্যাঁ, তার দলের ভিতরে অনেকে আছে অন্য মাইন্ডের, যেমন একজন আমি দেখলাম বললো যে আমরা পর্যায়ক্রমে বিধর্মীদেরকে এই দেশের পার্লামেন্টে রাখবো না। এখন বিধর্মী বলতে উনি কি বোঝাচ্ছেন আমি জানি না। আবার একজন শিবির নেতা বলতেছে প্রথম আলো ভাঙ্গ, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি, এই ধরনের বিভিন্ন কথা আছে। কিন্তু জামাত ইসলামের ভিতরে সবচেয়ে লিবারেল, সবচেয়ে উদারপন্থী নেতাই হলো কিন্তু ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিন্তু জামাত ইসলামের সবাই যে একই মনোভাব পোষণ করে তা কিন্তু না, কিন্তু এরা সবচেয়ে লিবারেল। এবং জামাত ইসলামের আমির তিনি যা বলার কিন্তু সরাসরি বলে দিয়েছেন, তিনি কোনো রাগঢাক রাখেননি। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে তিনি বলেছেন যে জামাত ইসলামের আমির পদে নারীদের যাওয়া সম্ভব না, তিনি বলে দিয়েছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে একজনও নারী এমপি ক্যান্ডিডেট নাই কেন, তিনি বলেছেন উই আর প্রিপেয়ারিং ফর ইট, আমরা প্রস্তুতি নিচ্ছি। আবার প্রশ্ন করেছেন, আবারও বলছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, অলরেডি লোকাল ইলেকশনে আমাদের কিছু নারী পার্টিসিপেট করেছে এবং তারা জয়ী হয়েছে এবং ভবিষ্যতে আরো আসবে। তিনি কিন্তু ডিনাই করেন নাই। এখন যেহেতু তিনি ইসলামিক রাজনীতি করেন, সেহেতু তিনি বলেছেন যে জামাতের আমির হওয়া একজন নারীর পক্ষে সম্ভব না। এখন দর্শক, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মিশন ভাই আপনি কি মনে করেন যে একজন নারী শুধু নারী হওয়ার কারণে বা একজন পুরুষ শুধু হিন্দু হওয়ার কারণে কোন একটা রাজনৈতিক দলের টপ লেভেল যেতে পারবে না, এটা আপনি সমর্থন করেন কিনা? আমি করি না। আমি অবশ্যই মনে করি যে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের টপ লেভেলে যাওয়ার জন্য। সুতরাং জামাত ইসলামের গঠনতন্ত্রের এই নিয়মটা কিন্তু আমারও পছন্দ না। কিন্তু যারা জামাত ইসলামকে ভোট দিবে বেশিরভাগেরই চিন্তা হলো যে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, স্বজনপ্রীতির অভিযোগ আছে এবং জামাত সততার কথা বলে, ন্যায় নীতির কথা বলে, একবার ভোট দিয়ে দেখি। মানে যারা জামাতকে ভোট দিবে আর কি, তাদের চিন্তা ভাবনা এরকম। বাকি যেসব বিষয়ে জামাতের সঙ্গে আমাদের মত পার্থক্য আছে সেগুলো না হয় পরে দেখা যাবে, বাট আগে যে এই যে সততা, ন্যায় নীতি, এইগুলো যে বলতেছে, একটা বার ভোট দিয়ে দেখি। এই হচ্ছে গিয়ে যারা জামাতকে ভোট দিবে তাদের চিন্তা ভাবনা। যদিও আমি এখনো বিশ্বাস করি যে সামনের ইলেকশনে হয়তোবা বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, বাট জামাত ইসলাম ইতিহাসের সবচাইতে ভালো রেজাল্ট এবার করবে, এটা বোধহয় বিএনপির ভাইরা আমার সঙ্গে একমত হবে। গতকালকে একটা প্রোপাগান্ডা হলো বিএনপির দুই নেতার বিরুদ্ধে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, তারা নাকি ভারতে গিয়ে রয়ের সঙ্গে দেখা করেছেন, রয়ের এজেন্ট কর্নেল গৌরব দোগরার সঙ্গে বৈঠক করেছেন অবরয় হোটেলে। কিছুক্ষণ পরে প্রমাণিত হলো যেগুলো সব ভুয়া, এগুলো আইডি তৈরি করা। এখন এগুলো কিন্তু জামাত ইসলামের কিছু অ্যাক্টিভিস্ট এই গুজবগুলো ছড়িয়েছে। আবার বিএনপির কিছু অ্যাক্টিভিস্টও এই হ্যাক হওয়া টুইটারের স্ক্রিনশট শেয়ার করে বলতেছে জামাত ইসলামের আমির কর্মজীবী নারীদেরকে তিতা বলেছেন। জামাত ইসলামের আমির তিনি এটা করতে পারেন না। তিনি যা বলেন সরাসরি বলেন। তিনি আল জাজিরাকে বলে দিয়েছেন যে আমাদের দলে নারীর অংশগ্রহণ নিষিদ্ধ নয়, উই আর প্রিপেয়ারিং ফর ইট, আস্তে আস্তে নারীরা আসবে, কিন্তু কোন নারী জামাতের আমির হতে পারবে না, এটা উনি বলে দিয়েছেন। এখন জামাত ইসলাম কিন্তু ইসলামী দল হলেও তারা বাংলাদেশে কনস্টিটিউশনাল পলিটিক্স করে, তারা বাংলাদেশের সংবিধান মেনে কিন্তু রাজনীতি করে। তারা ইসলামের সংবিধান মানে না, তারা বাংলাদেশের সংবিধান মানে। বাংলাদেশ সংবিধান মেনে ওই আলোকেই ইসলাম ভিত্তিক রাজনীতি করে। সুতরাং যে কোনো ইসলামী দল, আপনি ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, তারপরে খেলাফতে মজলিস বলেন, যারাই বাংলাদেশের সংবিধানকে সম্মান করে রাজনীতি করে, তাদেরকে আপনি গণতান্ত্রিকভাবে সুযোগ দিতে হবে। জামাত বলতেছে আমরা তো বলছি যে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে একজন অমুসলিম, একজন নারী যেতে পারবে না। এখন তোমরা বুঝে শুনে ভোট দিলে তো না দিলে নাই। অলরেডি জামাত ইসলাম একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছে, তার নাম কৃষ্ণ নন্দী, আস্তে আস্তে আরো দেওয়া হবে। তিনি তো কিছু গোপন করেন নাই। এবং পরবর্তীতে জামাতের আমির শফিকুর রহমান তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে তারা মিথ্যা সংবাদ এবং সোশ্যাল মিডিয়া হ্যাক করে আমাদের প্রচারণাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এবং আসুন আমরা স্পষ্ট করে বলি যে তারা কারা। আর যেই দলটি আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে সেই একই দল যার কর্মীরা হিজাবধারী নারীদেরকে আক্রমণ করছে, আমাদের মা বোনদের সম্মান লঙ্ঘন করেছে এবং জনসম্মুখে নারীদেরকে শারীরিকভাবে মারধর করেছে এবং হুমকি দিয়েছে, যারা ভয়, প্রচারণা এবং অপমানের উপর তাদের রাজনীতি গড়ে তুলেছে, তাদের কাছ থেকে আমরা নৈতিকতা বা গণতন্ত্রের শিক্ষা নেব না।
জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের জনগণ যারা দাঁড়িয়েছিল তারা জানে কিভাবে মিথ্যা তৈরি করা হয় এবং কিভাবে সত্য যাচাই করতে হয়, এবং তাদের আবার প্রতারিত করা যাবে না। তাই আমরা বিভ্রান্ত হব না। আমাদের প্রচারণা ইতিবাচক, নীতিগত এবং ন্যায় বিচার, মর্যাদা এবং জাতির জন্য একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের উপর দৃষ্টি নিবদ্ধ রাখবে। আমি এটাও স্পষ্ট করে বলতে চাই যে আমাদের দলের সদস্যদের 43% নারী। এটা কোনো স্লোগান নয়, এটা আমাদের বাস্তবতা। নারীদের সম্মান, তাদের মর্যাদাকে সম্মান এবং সমাজে সমান অংশীদার হিসাবে তাদের পাশে দাঁড়ানোর আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের নীতিগুলি নারীদের সুরক্ষা, তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশ গঠনে তাদের কেন্দ্রীয় ভূমিকা স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি। যে জাতি তার নারীদের অসম্মান করে তারা এগিয়ে যেতে পারে না। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে জনগণকে সম্মান করা হবে, নারীদের সম্মান করা হবে এবং ন্যায় বিচার ও জবাবদিহিতার সাথে শাসন করা হবে। এই হচ্ছে গিয়ে আমির জামাতের একটা পোস্ট, তিনি ক্লিয়ার করেছেন যে এটা একটা মিথ্যা প্রচারণা, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। এই এবং দর্শক, আমি মনে করি যে এটা হতে পারে এবং আরেকটা বিষয় উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমান বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু তারা কন্ট্রোল করে না। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার আছে, তারাই ওগুলো করে। এখন তারেক রহমানের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য বিএনপিতে টিম আছে, আবার শফিকুর রহমানের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য কিন্তু জামাতেও একটা টিম আছে। এখন ওই টিমের যদি কোনো একজন বালপাকড়া সদস্য তিনি একটা লেখা লিখেন, লিখে আপলোড করে দেন আমিরের নামে, এটাও হতে পারে। পরে দেখলো যে কোনো উপায় নাই, তখন বললো যে হ্যাক হয়ে গেছে, এরকম হতে পারে। বাট আমার মনে হয় না এটা হয়েছে, আমার মনে হয় যে আসলেই হ্যাক হয়েছে। এবং টুইটার অ্যাকাউন্টের কিন্তু ভলনারেবিলিটি আছে, যদি 2 স্টেপ ভেরিফিকেশন না থাকে, সিকিউরিটি দুর্বল থাকে, পাসওয়ার্ড গুলো টাফ না থাকে, এত কিছুর পরেও কিন্তু অনেক হ্যাকার আছে যারা হ্যাক করে ফেলতে পারে। এই বর্তমান টেকনোলজির যুগে কোনো কিছুই অসম্ভব না। এজন্যই আমরা বলবো যে আমরা শফিকুর রহমানকেও চিনি, আমরা তারেক রহমানকেও চিনি। তাদের মতো জাতীয় নেতা তারা কখনোই কর্মজীবী নারীদেরকে নিয়ে এইসব ব্যাফাস কথা বলবেন না। এখন যেটা হয়েছে সেটা হ্যাক হওয়ার কারণেই হোক আর যে কারণেই হোক, জামাতের আমির শফিকুর রহমান তার নীতি এরকম না। তিনি নিজে বলেছেন ভবিষ্যতে এমপি নির্বাচনে তিনি নারীদের মনোনয়ন দিবেন এবং আস্তে আস্তে জামাত ইসলামে নারী নেতৃত্ব উঠে আসবে, কিন্তু টপ লেভেল যেতে পারবে না, তিনি স্পষ্ট বলে দিয়েছে। সুতরাং তার তো এখানে লুকোচুরি করার কিছু নেই। এবং তার মতো একজন নেতা বাংলাদেশের কর্মজীবী নারী যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা বাঁচে, সংসারকে বাঁচায়, পরিবারের ভরণ পোষণ করে, স্বামীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও সংসারে অবদান রাখে, তাদেরকে জামাতের আমির বলবেন তিতা, এটা আমি বিশ্বাস করি না। কাজে আমি আহ্বান জানাবো, আপনি বিএনপি করেন, জামাত করেন, যাই করেন, আর মাত্র 12 দিন পরে নির্বাচন। হ্যাঁ, সুতরাং এই সব প্রোপাগান্ডা, এইসব আলাপ যে ওই বিএনপির কোন নেতা ভারতের ওর সঙ্গে বৈঠক করছে, জামাতের কোন নেতা নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে, এগুলো বাদ দিয়ে আসুন আমরা নিজ নিজ নির্বাচনী প্রচারগুলো শান্তিপূর্ণভাবে করি এবং একটি সুন্দর নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করি। এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, ধন্যবাদ।